আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আমি কথা বলি শুধু কেটে খাওয়া মানুষের পক্ষে, আমি কথা বলি অসহায় গরিব শ্রমিকের পক্ষে, আমি কথা বলি নিরীহ সাধারণ মানুষের পক্ষে। এজন্যই আমাকে অনেকে পছন্দ করে না। পছন্দ কে করলো না করলো এতে আমার কিছু আসে যায় না। আমি সাধারণ মানুষের পক্ষে কথা বলে যাব। যতদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে আমি ততদিন গরিব অসহায় শ্রমিকের পক্ষে কথা বলে যাব। তাই আমি আপনাদের কাছে একটু অনুরোধ করে বলবো, যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, যাদের কাছে ভালো লাগবে শুধু তারাই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, আর যাদের কাছে ভালো না লাগবে তারা এড়িয়ে যাবেন। দর্শক, আজকে যে নিউজটি আপনাদেরকে শোনাতে যাচ্ছি সেই নিউজটি হলো যে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারি চালিত অটোরিকশা। কি এটা শুনে কি খুশি হয়ে গেছেন? খুশি হওয়ার কোনো কারণ নেই। এই যে লাইসেন্স ও ট্যাক্সের আওতায় যদি ব্যাটারি চালিত রিক্সা আসে তাহলে এখানে খুশি হওয়ার কোনো কারণ নাই। কারণ এখন কিন্তু লাইসেন্সবিহীন আপনারা অটোরিকশা চালাতে পারছেন। অনেক সময় সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে, সেই চাপ সৃষ্টি করার পর আপনারা আন্দোলন করলে আবার সেই চাপ সরায় নিয়ে যায়। এখন যখন লাইসেন্সের আওতায় একটা অটোরিকশা আসবে তখন কিন্তু আপনারা যারা অটোরিকশা চালাচ্ছেন সব অটোরিকশা কিন্তু এই লাইসেন্সের আওতায় আসবে না। কিছু সংখ্যক অটোরিকশা লাইসেন্সের আওতায় আসবে, তাও যে কোনো একটা কোম্পানির মাধ্যমে। সেটি মানে নিয়ম অনুযায়ী বছরে কয়টা রিক্সা নামতে পারে এই চিন্তাভাবনা করে কিন্তু সামান্য কিছু অটোরিকশা ঢাকা শহরে অনুমতি দিবে। আর এই অনুমতি দেওয়ার কারণে এই যত অবৈধ অটোরিকশা থাকবে সেগুলোর বিরুদ্ধে কিন্তু তারা ব্যবস্থা নিতে তাদের সুবিধা হবে। এজন্য ডিএমপি কমিশনার যে সিদ্ধান্ত নিতে চলেছে সেই সিদ্ধান্তটা একটু আপনাদেরকে শোনাই, তারপরে আপনারা বুঝতে পারবেন। দর্শক, খবরে বলা হয়েছে রাজধানীর সড়কে শৃঙ্খলা আনতে ব্যাটারি চালিত রিক্সা লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। শনিবার 21 ডিসেম্বর রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে পুলিশ, ছাত্র ও জনতা রমনা মডেল থানা এলাকার নাগরিকদের মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। ঢাকা শহরে ট্রাফিক একটা বড় মাথা ব্যথার কারণ উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, পেডেল চালিত রিক্সার সাইজ ছোট কিন্তু অটোরিকশার সাইজ বড়। অটোরিকশা যে দ্রুত গতিতে বাড়ছে অচিরেই বন্ধ করা না গেলে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। দর্শক, বুঝতেই পারছেন যে অটোরিকশা যে হারে বাড়ছে এটা বন্ধ করা না গেলে কেউ ঘর থেকে বের হতে পারবে না। এতে করে আপনারা যেটি বুঝেছেন, কি বুঝেছেন আমি জানি না, তবে আমার কাছে যেটি মনে হচ্ছে যে এই অটোরিকশা এখন যেভাবে আছে এইভাবে থাকলে এটা বন্ধ করা সরকারের পক্ষে কখনোই সম্ভব হবে না। তাই তারা লাইসেন্সের আওতায় এনে কিছু সংখ্যক অটোরিকশা লাইসেন্স দিয়ে যেগুলো লাইসেন্সবিহীন থাকবে সেগুলো জব্দ করতে তাদের সুবিধা হবে। অর্থাৎ যেগুলো লাইসেন্স পাবে সেগুলো বৈধ অটোরিকশা হবে, যেগুলো লাইসেন্স পাবে না সেগুলো অবৈধ অটোরিকশা বলে সেটি জব্দ করতে পারবে। তাহলে ডিএমপি কমিশনার যে কথাটি বলেছেন এটি গরিবের বিপক্ষে গিয়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।